প্রশান্ত মহাসাগরের অসীম নীল জলরাশির নিচে এমন এক পৃথিবী লুকিয়ে রয়েছে যা মানচিত্রের পাতায় থাকলেও বাস্তবের নিয়ম সেখানে খাটে না। নিউজিল্যান্ড থেকে ৮০০ কিলোমিটার দূরে সময়ের এক অদ্ভুত গোলকধাঁধায় বন্দী চ্যাথাম আইল্যান্ড এমন একটি দ্বীপ যেখানে ঘড়ির কাঁটা চলে নিউজিল্যান্ডের চাইতে ৪৫ মিনিট আগে। কিন্তু কেন এই বিচ্ছিন্নতা, আর কেনই বা এই দ্বীপের ইতিহাস শুনলে আজও মানুষের গা শিউরে ওঠে, জানবো আজকের ভিডিওতে। দশটি ছোট ছোট দ্বীপের সমষ্টি এই চ্যাথাম আইল্যান্ডস, যার মাত্র দুটিতে মানুষের বসবাস। এখানের আবহাওয়া সবসময় রুক্ষ, তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে ওঠে না বললেই চলে। জনমানবহীন এই প্রান্তরে আপনার নিকটবর্তী প্রতিবেশী হতে পারে কয়েকশো মিটার দূরে। এখানে নেই কোনো পাবলিক ট্রান্সপোর্ট, নেই কোনো কোলাহল, শুধু রয়েছে নিঃসঙ্গতা আর অজানা এক আতঙ্ক। আজ থেকে কয়েকশো বছর আগে এখানে পা রেখেছিল এক শান্তিপ্রিয় জাতি, মরিওরি। পলিনেশিয়া থেকে আসা এই মানুষগুলি প্রকৃতিকে ভালোবাসত। তারা জানত সম্পদ সীমিত, তাই তারা নিজেদের কঠোর নিয়মে বাঁধত। কিন্তু এই শান্তিবাদী সমাজে সবচাইতে অদ্ভুত নিয়মটি দিয়েছিলেন তাদের নেতা নুনুকুওয়েনুয়া। তিনি ঘোষণা করেছিলেন, আর কোনো যুদ্ধ নয়, আর কোনো নরখাদন নয়। টানা ২৪টি প্রজন্ম ধরে এই জাতি ছিল পৃথিবীর সবচাইতে অহিংস সমাজ। কিন্তু তারা জানত না এই অহিংসতাই একদিন তাদের কাল হয়ে দাঁড়াবে। (১৮৩৫) সালে নিউজিল্যান্ড থেকে প্রায় ৫০০ জন সশস্ত্র মাওরি যোদ্ধা দ্বীপে আক্রমণ করে। মরিওরিরা চাইলেই পাল্টা আক্রমণ করতে পারত, কিন্তু তারা তাদের শান্তির শপথ ভাঙেনি, তারা অস্ত্র ধরেনি। ফলাফল এক নির্মম গণহত্যা। শত শত মানুষকে হত্যা করা হলো, বাকিদের করা হলো দাস। মাত্র ৩০ বছরে ১৬০০ জনের জাতি নেমে এলো ১০০ জনে। ১৯৩৩ সালে মারা গেলেন শেষ খাঁটি মরিওরি বংশধর। আজ সেখানে কেবল স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে রয়েছে, যা ইতিহাসের সে নৃশংসতম অধ্যায়ের সাক্ষী। আজ এই চ্যাথাম আইল্যান্ড শান্ত, কিন্তু জীবন এখানে সহজ নয়। এখানকার প্রধান আয়ের উৎস ক্রেফিশ ধরা। কিন্তু প্রশান্ত মহাসাগরের এই গভীর জলরাশি গ্রেট হোয়াইট শার্কের বিচরণস্থল। পেটের দায়ে জীবন বাজি রেখে ড্রাইভাররা সমুদ্রের গভীরে নামে। এখানকার জিনিসের দাম মূল ভূখণ্ডের চাইতে অনেক গুণ বেশি। ১ ইউনিট বিদ্যুতের দাম আকাশচুম্বী। তবুও ৮০০ জন মানুষের একটা ছোট সংসার এই দ্বীপে। এই দ্বীপে কোনো হাই স্কুল নেই। শৈশব শেষ হতেই কিশোর কিশোরীদের বাড়ি ছেড়ে কয়েকশো মাইল দূরে বোর্ডিং স্কুলে চলে যেতে হয়। বছরে মাত্র ২-১ বার তারা পরিবারের মুখ দেখে। প্রযুক্তির ছোঁয়ায় আজ ইন্টারনেট পৌঁছেছে ঠিকই, কিন্তু প্রকৃতির সেই নিঃসঙ্গ রূপ আজও বিন্দুমাত্র বদলায়নি। চ্যাথাম আইল্যান্ড, এখানে ইতিহাসের নির্মমতা আর প্রকৃতির শান্ত রূপ মিলেমিশে একাকার। আপনি কি পারবেন আধুনিক পৃথিবীর সব কোলাহল ছেড়ে এমন এক নিঃসঙ্গ দ্বীপে জীবন কাটাতে, যেখানে আপনার একমাত্র সঙ্গী হবে সমুদ্রের গর্জন আর দীর্ঘশ্বাসের মতো বয়ে যাওয়া বাতাস? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে ইতিহাসের অন্য কোনো রহস্যময় বাঁকে।